ফুলিয়ে বলা যায়, মোল্লাতন্ত্র ছাড়া ব্যক্তি জীবন যেমন সুন্দর নয়, মোল্লাতন্ত্র ছাড়া পারিবারিক জীবন যেমন সুন্দর নয়, মোল্লাতন্ত্র ছাড়া সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অথর্ব হয়ে পড়বে। এই সমাজ ব্যবস্থা চলবে না। আমরা যারা এখানে আছি, বিশেষ করে মুরব্বী যারা আছেন, 54 বছর চলে গেছে স্বাধীনতার বয়স, অনেকে এখানে স্বাধীনতা নেতৃত্বে শাহবাগ আল্লাহ পাক হযরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন। আমিন। আল্লাহ পাক যেন জাতির খাদেম হিসেবে তাকে কবুল করেন। কিশোর তরুণ পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। দুইটি দল আল্লাহ তাআলা যদি চান আয়াতে কারিমাকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه, কলেজের দিকে যাওয়া এই দুই যুবক যদি কেউ ইসলাম ধর্ম বাদ দিয়ে রক্ত যখন দিয়েছি ভিন্ন কোন ধর্ম গ্রহণ করে তাহলে কিয়ামতের ময়দানে তার সেই ধর্ম গ্রহণ করাটা কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কার্যত শূন্য। তবু এই আয়াতটা আমরা অসংখ্যবার শুনেছি, বিভিন্ন ভাবে এই আয়াত শুনেছি, আর আয়াতের মর্মবাণীটা শুধুমাত্র ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ করে রেখেছে। মধ্যে কারফিউ ভেঙে মুসলিম না হলে কিয়ামতে উপায় নেই, এটা আমরা মনে করে বসেছি। শিক্ষক উপর থেকে কিন্তু এই মুসলিম জাতি এটা জানে না ক্লিয়ার করে দাও। যে গণতন্ত্র একটা ধর্ম, সমাজতন্ত্র একটা ধর্ম, জাতীয়তাবাদ এটাও একটা ধর্ম, ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাও একটা ধর্ম, মানবতাবাদী এটাও একটা ধর্ম। অর্থাৎ মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ভাবে মানুষ দিন আবিষ্কার করেছে, ধর্ম আবিষ্কার করেছে। আল্লাহ প্রদত্ত গ্রহণযোগ্য পরিপূর্ণ ধর্মের নাম হলো ইসলাম। বলেন, এই ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু কবুল করা হবে? আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার ধর্ম ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলেন তো আল্লাহ পাকের এই কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে ইসলাম ধর্মটা আল্লাহর বাণী অনুযায়ী পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। যদি ইসলাম ধর্মটা পরিপূর্ণ হয় তাহলে এই ইসলামে যেমন মসজিদে নামাজ পড়ার আইন আছে, এই ইসলামে যেমন রোজা হজ যাকাতের আইন আছে, এই ইসলামে যেমন বিয়ে শাদী তালাকের মাসালা আছে, এই ইসলামে যেমন সকল বিষয়ের সমাধান আছে, এই ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনার আইনও কিন্তু আছে। এই ইসলাম দিয়ে অর্থনীতি কিভাবে চলবে সে আইনও আছে ইসলাম। যদি না থাকতো ইসলাম পরিপূর্ণ হতো না। এই ইসলামে সমাজনীতি কিভাবে হবে এটাও ইসলামে আছে। যদি না থাকতো তাহলে ইসলাম পরিপূর্ণ হতো না। আপনি ভিন্ন ধর্ম যদি দেখেন, মনে করেন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, ইহুদি ধর্ম বা জৈন ধর্ম, যত ধর্ম পৃথিবীতে বিরাজমান আছে, কোন ধর্ম পরিপূর্ণ না। সব ধর্মের মধ্যে কিছু না কিছু গলতি তো আছেই, কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি এবং অপূর্ণতা আছে। যেমন হিন্দু ধর্মে পুজো কেমনে করবে, বিয়ে শাদী কেমনে করবে, কিছু কিছু আইন আছে হিন্দু ধর্ম অনুযায়ী, কিন্তু অর্থনীতি কিভাবে চালাতে হবে হিন্দু ধর্মে নাই। অর্থনীতি কিভাবে চলবে এটা বৌদ্ধ ধর্মে নাই। কিন্তু বলেন তো ইসলাম ধর্মে অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? তাহলে আমার ইসলাম দিয়ে যেমন মসজিদ চলতে পারে, আমার ইসলাম দিয়ে যেমন মাদ্রাসা আর খানকা চলতে পারে, আমার ইসলাম দিয়ে বঙ্গভবন এবং সংসদ ভবনও চলতে পারে। কিন্তু আমরা হীনমন্যতায় ভুগি। আমরা মনে করি হুজুর এই ইসলাম দিয়ে কি আর চলে? ইসলাম তো 1400 বছর আগে এসেছিল, ওই ইসলাম দিয়ে এখনো রাষ্ট্র চালানো সম্ভব নয়। কেন? বাংলাদেশ একটা ডিজিটাল রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র, একটা মডার্ন রাষ্ট্র। এই রাষ্ট্র দিয়ে, এই রাষ্ট্রকে পুরান যুগের 1400 বছর আগের মুহাম্মদের ইসলাম দিয়ে এই রাষ্ট্রটা চলতে পারে না। এই যুগের সাথে আধুনিক কালে, এই বিজ্ঞানের যুগে, এই অনলাইনের যুগে ইসলাম
1400 বছরের ওল্ড ভার্সন ইসলাম দিয়ে এই যুগটা চলে না, অথচ এই জাতি দেখতে পাচ্ছে এটাও সত্য যে ইসলাম দিয়ে যদি এই রাষ্ট্র, এই পৃথিবী যদি বর্তমানে চলতে না পারে, অথচ আমরা বাস্তবতা দেখছি ভিন্ন। যারা বলেন ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না, আমরা তাদেরকে বলি যদি পৃথিবীতে একটা রাষ্ট্র থেকে থাকে যেখানে দুর্নীতি নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, অর্থ লুটপাট নাই, দুর্নীতি নাই, টাকাকে ভিন্ন দেশে পাচার করার ব্যাপার নাই, এমন একটা রাষ্ট্র যদি কোথাও থেকে থাকে, সেই রাষ্ট্রটা গণতান্ত্রিক কোনো রাষ্ট্র নয়, সমাজতান্ত্রিক কোনো রাষ্ট্র নয়, জাতীয়তাবাদী কোনো রাষ্ট্র নয়, সেই রাষ্ট্রের নাম ইসলামতন্ত্রের রাষ্ট্র আফগানিস্তান। তাহলে আফগানিস্তানে যদি অর্থনীতি ইসলাম দিয়ে সুন্দরভাবে চলতে পারে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যদি আফগানিস্তানে সুন্দরভাবে চলতে পারে পুরাতন যুগের ইসলাম ধর্ম দিয়ে, তাহলে 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাও চলতে পারে। কিন্তু আফসোসের সাথে বলতে হয় এই মুসলিম জাতি আজকে হীনমন্যতায় ভুগছে যে আমাদের ইসলাম ধর্ম দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে চলবে না। এরা প্রশ্ন করে 1400 বছর আগের ইসলাম দিয়ে কিভাবে বর্তমান বিশ্ব চলতে পারে, অথচ তারা যে গণতন্ত্র পালন করে, সেই গণতন্ত্র ইসলাম আসার আরো 500 বছর আগে গ্রিসের এথেন্সে, 2000 বছর আগে গ্রিসের এথেন্সে তৈরি হয়েছিল। আমি জানতে চাচ্ছি 2000 বছর আগের গ্রিসের এথেন্সে তৈরি গণতন্ত্র দিয়ে যদি বিশ্ব ব্যবস্থা চলতে পারে, 1400 বছর আগের ইসলাম দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই প্রশ্ন যখন আমরা করি তখন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে হুজুর আপনারা এগুলো কি বলেন? আপনারা যাদের কথা বলেন সেই মোল্লারা কি সমাজ চালাইতে পারে? ওই মোল্লারা কি রাষ্ট্র ব্যবস্থা চালাইতে পারে? ওই মোল্লারা কি সমাজের পরিবর্তন করতে পারে? আমরা তো দেখেছি গত 24-54টা বছর আমার বাংলাদেশের কোন দুর্নীতিবাজ ভালো হয়নি গণতান্ত্রিক রাজনীতিবিদদের দিয়া, কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, জাতীয়তাবাদী রাজনীতি দিয়া তারা পরিবর্তন হয়নি। কিন্তু আমরা এটা দেখেছি চোর, টাকা, খুনি, সন্ত্রাস, হাজারো অপরাধী মোল্লা আলেমদের কাছে এসে তওবা করে ভালো হয়ে গেছে। সুতরাং এটা বুক ফুলিয়ে বলা যায় মোল্লাতন্ত্র ছাড়া ব্যক্তি জীবন যেমন সুন্দর নয়, মোল্লাতন্ত্র ছাড়া পারিবারিক জীবন যেমন সুন্দর নয়, মোল্লাতন্ত্র ছাড়া সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অথর্ব হয়ে পড়বে, এই সমাজ ব্যবস্থা চলবে না। আমরা যারা এখানে আছি, বিশেষ করে মুরব্বী যারা আছেন, 54 বছর চলে গেছে স্বাধীনতার বয়স, অনেকে এখানে স্বাধীনতাও দেখেছেন। আমাকে বলেন তো 54 বছর আগে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, 3 লক্ষ বা 30 লক্ষ, আমি ইখতিলাফে যাব না, 3 লক্ষ মানুষ হোক অথবা 30 লক্ষ মানুষ যারা জীবন দিল, যাদের রক্তের উপরে ভর করে বাংলাদেশটা স্বাধীন হলো, যেই বাংলাদেশের মুসলিমরা আমজনতা চেয়েছিল একটা স্বাধীন রাষ্ট্র, বলেন তো আজ পর্যন্ত এই দেশের মানুষ কি স্বাধীনতা সত্যিকার অর্থে পেয়েছে? কেন পায়নি? কারণ স্বাধীনতার পরবর্তী সময়ে এই মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল গণতন্ত্রের মতো বেঈমানদের বানানো কুফরি মতবাদ, সমাজতন্ত্রের মতো বেঈমানদের বানানো কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতা মতবাদ, জাতীয়তাবাদ নামক বিষ আমাদের উপরে, এই জাতির উপরে গিলিয়ে দেওয়া হয়েছিল। আর আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই বিশ্ববাসী শোনো, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন অঙ্গনে যদি কোরআনের আইনের মিস থাকে, কোরআনের আইন দিয়া তোমার ব্যক্তি জীবন যদি না চলে, পারিবারিক জীবনে যদি আইন না চলে, সামাজিক আর রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনের আইন না থাকে, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার ব্যক্তি জীবন অশান্ত করে ছাড়বো, তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনকে আমি আল্লাহ অশান্ত করে ছাড়বো। বলেন তো আপনারা যারা এখানে আছেন, এই দুনিয়ার সৃষ্টি করনে ওয়ালা কে? দুনিয়ার মালিক কে? দুনিয়ার মালিক যিনি, এই দুনিয়া যার মালিকানায়, সে আল্লাহর আইন দিয়ে তো দুনিয়া চলবে। এই বাংলাদেশের জমিনটা যে আল্লাহর সৃষ্টি, সেই জমিনে তো আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন বাদ দিয়া নিজের দোকানে অন্য কেউ মাতবাড়ি করলে ওর মাতবাড়ি যেমন টিকে না, ওর মাতবাড়ি যেমন গ্রান্টেড হয় না, আল্লাহর জমিনে মানব রচিত কোন আইন চলতে পারে না। আমাদের আওয়াজ তো তোলা দরকার ছিল, কিন্তু আমরা সমাজে মানুষ মনে করি কি, হুজুর জানেন অমুক তমুক নেতা অনেক ইসলাম প্রিয়, অমুক নেতা হুজুর খুব ধার্মিক, খুব আলেমদেরকে ভালোবাসে। আরে মিয়া সাহেব, একজন নেতা ধার্মিক হওয়ার প্রথম পরিচয় হলো তিনি বেঈমানদের বানানো মানব রচিত আইন মতবাদের রাজনীতি ছেড়ে দিয়ে ইসলামতন্ত্রের রাজনীতি করবে।
যতক্ষণ পর্যন্ত একজন নেতা ইসলামতন্ত্রের রাজনীতি করতে পারে না, ততক্ষণ পর্যন্ত এই নেতাকে ধার্মিক বলাটা এটা ফলপ্রসূ নয়, এটা অনর্থক কথা, অপদার্থদের কথা। ইসলামতন্ত্র ছাড়া আপনার আমার শান্তি আসবে না। 54 বছরে যারা সরকার গঠন করেছিল, হয়তো অনেকে ভাবতে পারেন যে হুজুর রাজনীতির কথা বলেন কেন? আরে ইসলামতন্ত্র যদি প্রতিষ্ঠা না হয়, আমার এই সমাজ ব্যবস্থায় তো জেনাবে বিচার বন্ধ হচ্ছে না। এই যে গত কিছুদিন আগে মাগুরার আসিয়া নামক একটা ছোট্ট নাবালিকা শিশু ধর্ষণের শিকার হলো, সেই ধর্ষিতা মেয়েটা মাটির সাথে মিশে গেছে, কবরে তার লাশ পচে দুর্গন্ধ ছুটে গেছে, তার লাশটা মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আদালত এতটাই নেমক হারাম, আমাদের আদালত ব্যবস্থাপনা, আইন আদালত এতটাই অপদার্থদের আদালত যে তার ধর্ষিতা কবরে শুয়ে মাটির সাথে মিশে গেল, আজও পর্যন্ত আইন আর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তার ধর্ষকরা আজও পর্যন্ত বেঁচে আছে। ইসলামের আইন যদি থাকতো, আরে ধর্ষিতা আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে ঢাকার পল্টনে জাতির সামনে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আইন যখন কার্যকর হতো, অন্য ধর্ষকরা ধর্ষণ করার সুযোগ পেত না। চোরকে যখন জাতির সামনে হাত কাটা হতো, অন্য চোরেরা সতর্ক হয়ে যেত, কোন ডাকাত ডাকাতি করতে পারতো না, কোন লুটতরাজি করতে পারতো না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যারা সরকার গঠন করে তারাই দুর্নীতি দিয়ে জিইয়ে রাখে, তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। আপনি ভাবতেছেন ঘুষের আইন বাংলাদেশে আছে, সুদের আইন বাংলাদেশে আছে, কিন্তু থানা থেকে ঘুষ ছাড়া কেন কোনো কিছু হয় না? কোন বিচারক ঘুষ ছাড়া কেন রায় প্রদান করে না? কারণ আমাদের বাংলাদেশের নেতারাই চায় ঘুষটা বন্ধ না হোক, নেতারাই চায় সুদটা বন্ধ না হোক, কারণ ঘুষটা বন্ধ হলে তাদের ব্যবসা বাণিজ্যটা হারাম হয়ে যাবে। যে কারণে আজকে অনেক নেতারা রাজনীতিটাকে পেশা বানিয়ে নিয়েছেন, এই জাতির ফিকির কেউ করেনি। আমরা আজকে অনেকে ভাবতেছি হুজুর ইসলাম দিয়ে কেন রাজনীতি চলবে, ইসলাম দিয়ে কেন সমাজ চলবে, মোল্লাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা হতে পারে না। তোমার বাংলাদেশ কতটুকু আয়তনে? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, একটা ছোট্ট ক্ষুদ্র বাংলাদেশ, ইসলাম অনুযায়ী চলে না। অথচ পুরা বিশ্বটা, পুরা পৃথিবীটা 10 কোটি বর্গ মাইল, 10 কোটি, পুরা বিশ্বটা 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবী। পুরা পৃথিবীর 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ওমরে ফারুক শাসন করেছিলেন কোরআনে কারীমের বিধান দিয়া, সুন্নাহর বিধান দিয়া। যদি অর্ধেকটা পৃথিবী ইসলাম অনুযায়ী চলতে পারে, তাহলে 56,000 বর্গ মাইলের স্বাধীন বাংলাদেশটা ইসলাম অনুযায়ী যারা চলতে পারে, এই পারে না, এই কথা যারা বলে হয়তো তারা মূর্খ, নইলে ইসলাম বিদ্বেষী। আমি তো এই শব্দ দেখি না। আপনারা যারা এখানে আসছেন নিশ্চয়ই মুসলিম, খাঁটি মুসলিম থাকার জন্যই তো এসেছেন, নাকি বলেন? আচ্ছা, আমরা এখানে যারা আছি 100% মুসলমান থেকে হাত তোলেন। সবাই তো হাত তুলেছেন, হাত নামান। এবার আমি আপনাকে বলি আমরা কতটুকু মুসলমান। আমরা তো সামান্য মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে, গায়ে পাঞ্জাবি লাগিয়ে আমরা ঘোষণা দিলাম যে আমরা 100% মুসলমান। কিন্তু এই জাতি জানে না যে ইসলাম শুধু টুপির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু দাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতে সীমাবদ্ধ নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে। ওই যে ইসলাম, রাষ্ট্রীয় ইসলাম, গত 54 বছর আজ পর্যন্ত কোন মুসলমান মানতে পারে নাই। জেনাকার জেনা করলে তাকে শাস্তি দেওয়া হবে ইসলামের আদলে। আজ পর্যন্ত 54 বছরের সে রাষ্ট্র ইসলাম কোন মুসলমান পালন করতে পারে নাই। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, আমরা ব্যক্তি জীবনের ইসলাম মানছি ঠিক, হয়তো পারিবারিক জীবনেও কিছু ইসলাম মেনেছি, কিন্তু রাষ্ট্রীয় আর সামাজিক ইসলাম তো আজও পর্যন্ত মানতে পারলাম না। তাহলে 100% মুসলমান হলাম কেন? বলেন আমাকে, কেমনে হলাম? 100% মুসলিম হতে গেলে তো ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত টোটাল ক্ষেত্রে তো ইসলামের আইন মানা দরকার ছিল। আমি তো রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত পালন করতে পারি নাই, কেমনে হলাম 100% মুসলিম? অথচ আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আই কামেলা, হে মুসলিমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু অংশে ইসলাম পালন করবা আর কিছু অংশে ইসলাম পালন করবা না, এটা তো হবে না। আফসোসের সাথে বলতে হয়, আজকের সময়ের মুসলমানেরা সকালবেলা ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ টিপতে টিপতে ভোট কেন্দ্রে যায়, গিয়ে ভোট দেয় কাকে? যারা বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। অথচ এই লোকগুলো জানে না গণতন্ত্র প্রতিষ্ঠা যারা তৈরি করেছিল
তারা ইসলামকে ধ্বংস করতেই গণতন্ত্র তৈরি করেছিল। এই মুসলিমরা আজকে জানে না যে জাতীয়তাবাদ যারা তৈরি করেছিল তারা ইসলামকে ধ্বংস করার জন্যই জাতীয়তাবাদ নামক একটা তন্ত্র আবিষ্কার করেছিল। সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, প্রত্যেকটা মতবাদ তৈরি হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আর তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ টিপতে টিপতে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইসলামকে পিছিয়ে ফেলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তসবিহ টেপো আর ভোট দাও, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য তসবিহ টেপো আর ভোট দাও। তারাই ক্ষমতার মসনদে এসে মদের আইন বৈধ করে দিয়েছে, পতিতালয় বৈধ করে দিয়েছে, সুদের আইন বৈধ করে দিয়েছে। কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াবে, তুমি বিরাট বড় নামাজি হয়ে, কিন্তু আমলনামায় দেখবা 19 লক্ষ কোটি টাকার দুর্নীতির মামলা তুমি একজন সাধারণ মানুষের বিরুদ্ধে। তুমি তাকিয়ে দেখবে কিয়ামতের ময়দানে কোটি কোটি ধর্ষণ আর জেনা ব্যভিচারের মামলা তোমার আমলনামার মধ্যে। তুমি তাকায় দেখবে কোটি কোটি জুলুমের মামলা তোমার আমলনামার মধ্যে। এই মুসলিম তখন বলবে, আল্লাহ এই যে দেখেন আমি তো নামাজ পড়ে এসেছি, আমি তো রোজা হজ যাকাত করে এসেছি, আল্লাহ আমি তো কোনোদিন দুর্নীতি করি নাই, আমি তো কোনোদিন চুরি ডাকাতি করি নাই। আল্লাহ বলবেন, এই মিয়া ফজরের নামাজ পড়া যেই নেতারে ভোট দিছিলি ওই নেতা তো ক্ষমতার মসনদে গিয়ে সুদের আইন বৈধ করেছিল, ঘুষের আইন বৈধ করেছিল, পতিতালয় বৈধ করেছিল। তুমি হয়তো পতিতালয় যাওনি, তুমি হয়তো সুদ ঘুষ খাওনি, কিন্তু তাদেরকে ভোট দেওয়ার কারণে তারা যে আইনগুলো পাশ করলো প্রত্যেকটা গুনার অপরাধের দায় প্রতিটা নামাজিকে নিতে হবে। অতএব এটা সতর্ক হওয়ার সময়। আপনার আমার কাছে তো বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েই মনে মনে ভাবছি বিরাট বড় আল্লাহওয়ালা বুজুর্গ মরলেই কনফার্ম জান্নাতি, এমন ভাব নিয়ে বসে আমরা যেন আব্দুল কাদের জিলানী জান্নাত থেকে পালায়া আসছে। অথচ এই মুসলিমদের উচিত তো ছিল, আল্লাহ বলেছেন শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলমানেরা, মুসলিম না হয়ে কবরে এসো না। মুসলিম কাকে বলে? এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, আমি সংজ্ঞাটা বলি, যদি আমার ভুল হয় আপনারা আমাকে শুধরে দিয়েন। মুসলিম তো তাকেই বলা হয় যিনি ইসলামের প্রত্যেকটা আইন কানুনকে মেনে নেন, সমস্ত আইনের কাছে নিজেকে ন্যস্ত করে দেন, ইসলামের প্রত্যেকটা বিধানকে যিনি গ্রহণ করে নেন, তিনি তো হয় মুসলিম। তাহলে মুসলিমের পরিচয় যদি এই হয়, তুমি তো রাষ্ট্রীয়ভাবে আইন ইসলামের প্রতিষ্ঠা হোক তুমি তো চাইলা না, সমাজে রাষ্ট্রীয় ইসলাম কায়েম হোক তুমি তো সেটা চাইলা না, তাহলে মুসলিম হলা কেমনে আমি তো সেটাও বুঝি না। আমরা এখন মনে মনে ভাবতেছি আশ্চর্যের ব্যাপার, আমাদের বাংলাদেশে গত সরকার যারা এসেছিল প্রত্যেকেই তো আমাদের শান্তির কথা বলেছে, কারো মাধ্যমে আমরা শান্তি পাইনি। ডক্টর ইউনূস যখন আসলো আমরা মনে মনে ভাবলাম যে না, আমেরিকা থেকে তিনি এসেছেন, নিশ্চয়ই তিনি একজন যোগ্য মানুষ, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি থাকে উনি, তাহলে দেশটা সুন্দর করে ঘুরে যাবে। আমাকে বলেন তো, গত 1-1.5 বছরে বাংলাদেশে শান্তি এসেছে না অশান্তি আরো বেড়েছে? নিরপেক্ষ দৃষ্টিতে বলেন, শান্তি আসছে না অশান্তি এসেছে? কেন অশান্তি আসলো? কারণ আপনি আমি ভাবতেছি ইউনূসের দিয়ে দেশ সুন্দর হবে, আল্লাহ বলেন দেশ ইউনূসের দিয়ে সুন্দর হবে না, হাসিনা খালেদা দিয়ে দেশ সুন্দর হবে না, দেশ সুন্দর হবে কোরআন এবং সুন্নাহর আইন দিয়া। কোরআন এবং সুন্নাহর আইন ছাড়া আপনি ব্যক্তি জীবনে আল্লাহর বিধান অমান্য করে সুদের টাকা খান, ঘুষের টাকা খান, হারাম টাকা খান, আপনি কোটিপতি হতে পারেন, শিল্পপতি হতে পারেন, লাখ লাখ টাকা আপনার পায়ে গড়াগড়ি খেতে পারে, কিন্তু আপনার ভেতরে শান্তি থাকবে না। কিন্তু এখানে যারা আছে, যারা হালাল খায়, প্রয়োজনে ভিক্ষা করে খাচ্ছে, হালাল খায়, হয়তো পান্তা ভাতার কাঁচামরিচ ছাড়া তাদের কপালে জোটে না। আল্লাহর কসম, ওই অসহায় হালাল খানেওয়ালা মানুষের অন্তরে এবং তাদের ভেতরে যে শান্তিটা আছে, ঢাকা শহরের কোন কোটিপতি শিল্পপতির অন্তরে সেই শান্তি নাই। কেন? আমাদের বুজুর্গরা বলতেন, বিশেষ করে নানুপুরি হযরত বলতেন, হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। অথচ আমরা আরামের পেছনেই দৌড়াচ্ছি। হারাম ছাড়া আমাদের স্বাভাবিক জীবনটা চলছে না। আমি আপনাকে কেমনে বুঝাই? আল্লাহ তাআলা বলেছেন, শোনো, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আমাদের সমাজের মানুষের অবস্থা হলো এখন এমন, রাজনীতি